ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেকটা আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। তো খুব ভালো হবে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হয়ে নাও। শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো সংক্রান্ত আমরা যে সিরিজটা কন্টিনিউ করছি, আজ তার তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসে আমরা মাধ্যমিক শিক্ষা কমিশন সংক্রান্ত যাবতীয় তথ্য, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো ডিটেলস আলোচনা করব। যারা জানো না, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা একটা সিরিজ কন্টিনিউ করছি। এই সিরিজে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো ডিটেলস আলোচনা করা, সেই টপিকগুলো থেকে কেমন টাইপের কোশ্চেন পরীক্ষা আসতে পারে সেগুলোকে অ্যানালাইজ করা এবং সেগুলোকে তোমাদের সামনে শেয়ার করা। আমরা ইতিমধ্যেই প্রথম এই চ্যাপ্টার, যার নাম হচ্ছে স্বাধীনতা পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থা, এই চ্যাপ্টার থেকে দুটো ক্লাস অলরেডি আলোচনা করে ফেলেছি। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি স্বাধীনতা পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থা, দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 থেকে 49। এই দুটো ক্লাস অলরেডি আলোচনা করা হয়ে গেছে। এই দুটো ক্লাসের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মানে ডেসক্রিপশন বক্সে একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে প্রত্যেকটা ক্লাস কিন্তু প্রতিদিন যুক্ত করা হয়। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের এই সিরিজের প্রথম অধ্যায়ের আর একটা গুরুত্বপূর্ণ টপিক বা আর একটা গুরুত্বপূর্ণ শিক্ষা কমিশন, সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 থেকে 53। এই কমিশনের পুরো গল্পটা আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে চলেছো। এটি কবে হয়, কেন হয়, এর উদ্দেশ্য, এর সুপারিশ, এর অপর নাম কি রয়েছে, কি কি জানতে হবে তোমাদের, প্রত্যেকটাই তোমরা আজকের ক্লাসে জানতে পারবে। ক্লাসটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা এডুকেশনের সম্পূর্ণ 4টা অধ্যায় থেকে অফিসিয়াল সিলেবাস মেনে, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে, বিগত বছরের ট্রেন্ড অ্যানালাইজ করে, এই বছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে একটা পেইড স্টাডি মেটেরিয়ালস মানে পেইড নোটপত্রের ব্যবস্থা করেছি। এই নোটপত্রটা অতি স্বল্প একটা প্রাইস রাখা আছে, যাতে ছাত্রছাত্রীরা সবাই এই প্রাইসটা, সামান্য একটা পারিশ্রমিক প্রাইস পে করে আমাদের এই ব্রহ্মাস্ত্র নোটপত্রটা সংগ্রহ করে তোমরা তোমাদের প্রস্তুতিটা অল্প সময়ের মধ্যেই সুসম্পন্ন করো এবং বাকি সময়টা রিভিশনের ক্ষেত্রে লাগাও। যারা পেইড নোটস নিতে চাও, 199 টাকায় সম্পূর্ণ সিলেবাস থেকে যা যা পড়তে হবে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন এবং উত্তর তোমরা পেতে পারবে। এই নম্বরে যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর 7384041536। তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাসটি। আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। তো মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করা হয় 1952 সালে, আর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের পরে এই কমিশনটা আসে। তারপরে মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় 1953 সালে। একটা সব থেকে বড় মিস্টেক যেটা ছাত্রছাত্রীরা পরীক্ষায় করে, আমাদের পরীক্ষায় তো এমসিকিউ টাইপের কোশ্চেন আসে, আমাদের কোশ্চেনটা ধরো পরীক্ষায় এসেছে মাধ্যমিক শিক্ষা কমিশন কবে গঠন হয়, অনেকে 1953 লিখে দেবে। 1953 সালটা রিপোর্ট প্রকাশের সাল, তখন কিন্তু ভুল হয়ে যাবে। তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখো, কমিশন গঠন হচ্ছে 1952-তে, কমিশনের রিপোর্ট প্রকাশিত হচ্ছে 1953-তে। আর এই মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডিএস লক্ষণ স্বামী মুদালিয়ার। আর এই ব্যক্তির নাম অনুসারেই এই কমিশনটাকে মুদালিয়ার কমিশন কিন্তু বলা হয়। পরবর্তীতে একটা তথ্য তোমরা এখানে পাবি যে মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নামে সেটা কী নামে পরিচিত, মুদালিয়ার কমিশন নামে পরিচিত। মাধ্যমিক শিক্ষা কমিশনের গঠনের উদ্দেশ্যটা কী ছিল, আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সম্পর্কে। সেখানে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন হচ্ছে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের স্তরের শিক্ষা ব্যবস্থা সেটাকে উন্নত করা। কিন্তু যখন পরবর্তীতে আরও একটা কমিশন লক্ষ্য করলো, ব্যাপারটা একটাই, 1947 সালে ভারত যখন স্বাধীন হলো, এই সদ্য স্বাধীনতা প্রাপ্ত ভারতবর্ষ মানুষজন এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করেন যে আমাদের শিক্ষাক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন, আর তার জন্য বিভিন্ন কমিশন প্রয়োজন। প্রথমেই যে কমিশনটা তৈরি হয় সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের স্তরের শিক্ষাকে উন্নত করতে সাহায্য করে, এবং তারপরে আমরা মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রের যে উন্নতি সেটাও লক্ষ্য করি, তার জন্য আমরা তৈরি করি মাধ্যমিক শিক্ষা কমিশন, যেটা মুদালিয়ার কমিশন নামেও পরিচিত। তাহলে এই কমিশনের উদ্দেশ্য কি, ভারতের মাধ্যমিক শিক্ষার সংস্কার আর উন্নয়নটা। ইজ দ্যাট ক্লিয়ার? মাধ্যমিক শিক্ষা কমিশনের গুরুত্ব দেয় মাধ্যমিক শিক্ষার কাঠামোগত পরিবর্তনের ওপর। আর মাধ্যমিক শিক্ষা কমিশন সুপারিশ করে মাধ্যমিক শিক্ষার মেয়াদ হতে হবে 7 বছর নির্ধারণ, ঠিক আছে। মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাব করে যে মাধ্যমিক শিক্ষাকে 2 স্তরে বিভক্ত করতে হবে। মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাব করে যে জুনিয়র সেকেন্ডারি স্টেজ আর হাইয়ার সেকেন্ডারি স্টেজ চালু করা প্রয়োজন। তো অবশ্যই এটা
এই কমিশন থেকেই আসে, পরীক্ষা কোশ্চেন আসে। জুনিয়র সেকেন্ডারি স্টেজ আর হায়ার সেকেন্ডারি স্টেজ কোন শিক্ষা কমিশনের প্রস্তাবে লেখা ছিল, তখন কিন্তু লিখতে হবে মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রস্তাবে। মাধ্যমিক শিক্ষা কমিশন গুরুত্ব দেয় এই বিষয়গুলো একটু দেখে নাও। আমি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের পড়তে হবে সেগুলোকে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে একটা রয়েছে, সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশনের গুরুত্ব দেয় শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক চরিত্র গঠনের ওপর। মাধ্যমিক শিক্ষা কমিশন সুপারিশ করে যে বিদ্যালয়ে গাইডেন্স এবং কাউন্সেলিং ব্যবস্থা চালু করা হয়। তো প্রথম বিদ্যালয়ের গাইডেন্স এবং কাউন্সেলিং সংক্রান্ত যে সুপারিশ সেটা জারি করেন মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন। আর মাধ্যমিক শিক্ষা কমিশনে গুরুত্ব দেয় পাঠ্যক্রমকে জীবনমুখী এবং বাস্তবমুখী করার ক্ষেত্রে। ঠিক আছে, শুধু পাঠ্যক্রম বইয়ের মধ্যেই, শিক্ষা যাতে বইয়ের মধ্যেই আবদ্ধ না থাকে সেই বিষয়টাকে এখানে গুরুত্ব দিয়ে ব্যাপারটাই কিন্তু বোঝানো হয়। তো এখানে বাকিগুলো তোমরা একটু এক ঝলকে দেখে নিতে পারো, স্ক্রিনশট করে রাখতে পারো, পজ করে লিখে নিতে পারো। এই হচ্ছে আমাদের পুরো প্রসেস, পুরো গল্প তোমাদের সামনে শেয়ার করা হলো। আমরা ইতিমধ্যেই আমাদের এই প্রথম ইউনিট থেকে, প্রথম অধ্যায় থেকে যে প্রশ্ন উত্তরের সিরিজটা চলছে তার 3খানা ক্লাস কিন্তু সুসম্পন্ন করে ফেললাম। ইতিমধ্যেই পুরো চ্যাপ্টারের প্রায় 30% অংশ আমরা কিন্তু ক্লিয়ার করে ফেলেছি। এইভাবেই প্রত্যেকটা ক্লাস করো। আমি চাই তোমরা ভালো করে পড়ো এবং আমি দেখতে পাচ্ছি তোমরা ভালোই করছো। অবশ্যই এই কন্টিনিউটির মানে বলে না যে অবশ্যই যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায়, অবশ্যই এই কন্টিনিউটিটা তোমাদের এই যে দ্রুত গতিতে চলা এটাকে কন্টিনিউ করবে। দেখবে পরবর্তী ক্লাসগুলো খুব দ্রুত শেষ করব আমরা। এবং এখানে লেখা আছে কামিং সুন আমাদের চতুর্থ ক্লাস এভাবে আসবে এবং বাকি ক্লাসগুলো সুসম্পন্ন করলে প্রথম অধ্যায় পুরো ক্লিয়ার করে ফেলবো। তারপরে আমরা যথারীতি পরবর্তী ক্লাসগুলোতে যাব। তো যাই হোক, তোমরা যারা 199 টাকায় আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো সংগ্রহ করতে চাও, নিচের এই যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে তোমরা তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারবে অতি স্বল্প সময়ের মধ্যে। বাকি সময়টা প্রস্তুতির ক্ষেত্রে লাগাতে পারবে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস।